মানে এই ঝড়ের গতিতে বললে শুধু নাম কামানো হয়, কিন্তু কাম ভালো হয় না। ইল্লা মাশাআল্লাহ ফালিল্লাহিল হামদ। এবং এই সংস্কারমূলক কাজে আল্লাহ তাআলা প্রত্যেক মাসে প্রায় 16টি সভা আমাকে করাচ্ছেন, এবং এর মাধ্যমে অনেক ব্যক্তি উপকৃত হয়েছেন এবং আমিও উপকৃত হয়েছি। তো যে বিষয়টি বলছিলাম, যে আমাকে আপনাকে অয়েল নামক ভয়ঙ্কর ভয়াবহতম নিকৃষ্টতম জাহান্নামের জায়গা থেকে বেরিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, মানে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে যাকে বাঁচানো হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাত ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সফল। তাহলে চূড়ান্ত সফলতা দুনিয়াতে নেই। চূড়ান্ত সফলতা তাহলে কোথায় নেই? দুনিয়াতে নেই। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত। তো যে বিষয়টি বলছিলাম, এই বাচ্চা ছেলেগুলোকে ওর উপরে মা বোন থাকলে উপরে দিতে হবে, এখানে বাচ্চা ছেলে সমস্যা হবে। তো যে বিষয়টি বলছিলাম, যে আমাকে এবং আপনাকে এই ভয়ঙ্করতম জাহান্নাম থেকে বাঁচতে হলে সালাতের A to Z, আজান, ওযু থেকে ফরজ গোসল থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত এর যাবতীয় মাসালা মাসাইল বিধিবিধানগুলো জানার প্রয়োজনীয়তা আছে। এবারে তোমরা বাইরে চলে যাও, বাবুরা তোমরা বাইরে চলে যাও, এমনিতে এইদিকে সময় অনেকটা মার খেয়ে গেছে, সময় খুবই কম। এইদিকে ধ্যান দেন, ছেড়ে দেন একটু, যদি কথা বলে বাচ্চাগুলো মনের সাড়ে বের করে দেন। তাহলে যে সলাতের মাসালা এবং মাসাইল, এটা আমাকে এবং আপনাকে জানতে হবে এরকম তালিমি বৈঠক থেকে। এটা হচ্ছে তালিমি বৈঠক। স্টেজে গিয়ে উন্নতি কল্পে হোক, আর তাবলিগে হোক, আর কনফারেন্স হোক, বড় বড় আলোচক মাইকিং করা হয়েছে, ফিস্টন টাঙা হয়েছে, কালেকশন করা হয়েছে, বড় বড় দেশ বিদেশ থেকে আলোচক আনা হয়েছে, সেখানে এগুলো শিখতে পারবেন না। কারণ সেইগুলো বক্তাদের ঝংকানি দেখে আপনি ভুলে যাবেন। বোঝাতে পারছি না? বক্তাদের একটা ঝংকানি, কারো সুর, কারো হাত হিলানো, কারো পা হিলানো, কারো বলার স্পিড, এগুলোতেই ভুলে যাবেন। তো আমাকে আপনাকে এইরকম তালিমি বৈঠক এইগুলো থেকে শিখতে হবে। চুপ করো, মুখ বন্ধ করো, দড়ি দড়ি হও। এবারে মসজিদে ঢুকে আমি এবং আপনি মাগরিবের পূর্বে যেহেতু ঢুকেছি, তাহিয়াতুল মসজিদ আগে পড়ে নিয়েছি। এখন মাগরিবের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত আছে কি নেই? 2 রাকাত সুন্নাত কিন্তু নেই। সুন্নাতে রাতেবা নেই, সুন্নাতে মুআক্কাদা নেই, মুস্তাহাব যেটা বাড়তি এটা আছে। কি আছে?